পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসে? সদাপ্রভু হইতেই আমার সাহায্য আসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি তোমার চরণ বিচলিত হতে দিবেন না, তোমার রক্ষক ভুলিয়া পড়িবে না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঝুলিয়া পড়েন না, নিদ্রাও যান না। সদাপ্রভুই তোমার রক্ষক, সদাপ্রভুই তোমার ছায়া। তিনি তোমার দক্ষিণ পার্শ্বে, দিবসে সূর্য তোমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্র করিবে না। সদাপ্রভু তোমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি তোমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু তোমার বাহিরে যাওয়া, তোমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি আমেন। বলছে আমি পর্বতগণের দিকে চক্ষু দিব। পর্বত আমরা দেখি কত উঁচু পর্বত হয় না? আর পর্বতে যখন দেখি, আমরা যখন দূরে কোথাও ঘুরতে যাই বা আমরা সেই পাহাড়ি দেশে যাই, তখন দেখি না কত উঁচু উঁচু পাহাড়, সেই উঁচু পাহাড়ে বরফ যখন দেখি আমাদের প্রাণটা কিরকম মুগ্ধ হয়ে যায় না, যে আমরা কি না দেখলাম। হ্যাঁ, এত সুন্দর পাহাড়ের দৃশ্য দেখলাম। আজকে আমাদের পাহাড়কে আমাদের সেই সদাপ্রভু, আমেন, তার সুন্দরতা যখন দেখি, আমেন, তাই তো আমরা তো প্রকৃতির সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ হই, কিন্তু তার সৌন্দর্য যখন দেখি, যখন খ্রিস্টীয় বিশ্বাসীরা যারা নিজেরা দাবি করে যে আমরা বিশ্বাসী, তারা যখন প্রভুকে দেখে, সেই পর্বতে প্রভু রয়েছে, আমেন, সেই পবিত্র পর্বত হচ্ছে আমাদের খ্রিস্ট। তিনি শুধু পর্বত না, তিনি আদিতে যখন আমরা দেখি তিনি শৈল স্বরূপ ঈশ্বর, আর সেই শৈলের দিকে যারা থাকে, সেই শৈল হচ্ছে যীশু খ্রিস্ট। সেই চক্ষু তুলে যখন আমরা তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসে? আজকে আমাদের সাহায্য, অনেকে যখন বললো আমার সাহায্য পাই, আজকে আমাদের সাহায্য, আমাদের ভিক্ষা আমাদের কার কাছে চাই? আমরা জগতের মানুষের কাছে চাই না, কিন্তু যখন প্রভুর কাছে চাই, প্রভু আমাদের দেন। আমেন। তার কাছে কি না আছে? কিন্তু তার কাছে সবকিছু আছে, খালি আমরা মুখ বিস্তার করব আর তিনি আমাদের দেবেন। আমেন। হালেলুয়া। তিনি চান আমরা যেন কথা বলি। আমরা মুখ যদি বোবা হয়ে থাকি, তিনি শুনতে পাবে না, তিনি দিতেও পারবে না, কিন্তু আমরা যখন বলি তিনি শোনেন এবং তিনি তা উত্তর দিয়ে পরিতৃপ্ত করেন। হালেলুয়া। সদাপ্রভু হইতে আমার সাহায্য, একটু আগে বলছিলাম না, সদাপ্রভু হইতেই আমার সাহায্য আইসে। একমাত্র কার থেকে আসে? জগতের লোকের কাছে যাও, একদিন দেবে, দুদিন দেবে, 3 দিনের মাথায় বলবে আমার কাছে নাই, কিন্তু ঈশ্বরের কাছে সদা সর্বদাই আছে। আমেন। যখন চাইবে তখনই তুমি পাইবে। আমেন। হালেলুয়া। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আজকে পৃথিবীকে সাজিয়েছেন, আজকে তিনি আমাদের সৃষ্টি করেছেন। হালেলুয়া। নির্মাণকর্তা। তিনি তোমার চরণ বিচলিত হইতে দিবেন না। আজকে তুমি তোমার চরণ যদি অন্যদিকে যায়, কিন্তু সেইখান থেকে তোমার চরণকে তিনি তোমার সেই স্থানে নিয়ে আসবে, সেই পবিত্র পর্বতের কাছে নিয়ে আসবে। অর্থাৎ সেই পবিত্র হচ্ছে সেই সদাপ্রভুর কাছেই। হালেলুয়া। হালেলুয়া। তিনি তোমার চরণকে বিচলিত হইতে দেবেন না, তোমার রক্ষক ঢুলিয়া পড়িবে না। তুমি মনে করছো আমার রক্ষক ঢুলিয়া পড়েছে, আমার রক্ষক শুনছে না, কিন্তু আমার রক্ষক, আমার সদাপ্রভু, তিনি সদা সর্বদাই জাগ্রত। আমেন। আমেন। তিনি শুনিয়া থাকেন, উত্তর দিয়া থাকেন। আমেন। আমেন। তাই বলছে, দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, আজকে ইসরায়েল কারা? যারা বিশ্বাসীরা হয়েছে। বিশ্বাসীরা অনেক সময় ভুল পথে যায়, কিন্তু সেইখান থেকেও তিনি কি করেন? উদ্ধার করেন। যখন সেই সকল বিশ্বাসীরা পাপের স্বীকারোক্তি করে, তিনি পবিত্র পর্বতে আবার তাদের নিয়ে আসেন। হালেলুয়া। তাই প্রভু আমাকে বলছে, দেখো, দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঝুলিয়া পড়েন না, তিনি নিদ্রাও যান না। একটু আগে বলছিলাম, ইসরায়েল আজকে মনোনীতদের রক্ষক হচ্ছে সদাপ্রভু। ইসরায়েল কাদের বলছে? মনোনীতদের বলা হচ্ছে, বিশ্বাসীদের বলা হচ্ছে। আজকে তিনি আমাদের রক্ষক, তিনি ঝুলিয়া পড়েন না, নিদ্রাও যান না, সদা সর্বদা জাগ্রত থাকেন। আমরা হয়তো মনের দুঃখের কথা অনেক সময় মানুষকে বলে ফেলি, কিন্তু মানুষকে বলে কোনো লাভ হবে না। কিন্তু আমরা যদি সদাপ্রভুকে বলি, তিনি আমার প্রার্থনা শুনবেন এবং তিনি আমার পথ প্রদর্শক, তিনি আমার পথ খুলে দেবেন। আমেন। হালেলুয়া। তাই প্রভু বাক্য
বলছে সদাপ্রভুই তোমার ছায়া, তিনি তোমার দক্ষিণ পাশে। আজকে দেখো তিনি তোমার দক্ষিণ পাশে রয়েছে। যখন তুমি পড়ে যাবে তোমার হাতটা তোমাকে তুলে ধরবে। আমেন আমেন। তাই বলছে দিবসের সূর্য তোমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও পড়িবে না। যতই যে আমরা কিছুদিন আগে দেখলাম না যে কত গরম, কত রোদ, কত তাপ, কত উত্তাপ, হ্যাঁ মানে মনে হচ্ছে মানে মরে যাবে মানুষ, এমন অবস্থা। জায়গায় জায়গায় লোক মারাও গেছে, শ্বাসরোগ হয়েছে, হেনা হয়েছে, তেনা হয়েছে, কিন্তু প্রভু তার মরিত সন্তানদের এখনো তিনি রক্ষা করে যাচ্ছে। আমেন। তাই তো বলছে বিচলিত হইতে দেব না। এত গরমে হাই উতাস, কিন্তু তোমরা মরিবে না, আমি তোমাদেরকে সেই জীবন জল দেব। আমেন। আজকে জীবন জল খাই আর ঈশ্বরের বাক্য খাই আর জীবন পাই। প্রভু উত্তাপ, তো সেই উত্তাপ আমাদের কোনো গায়ে লাগে না। আমেন। আমেন। বেঁচে আছি তো প্রভুতে আছি। হালেলুয়া। হালেলুয়া। প্রভু বাক্য বলছে কত সুন্দর। যত দেখবে বাক্য নতুনত্ব ভাবে আমাদের জীবনে আসে। বাক্য তো সবাই পড়ে, বাক্য তো সবাই আওড়াতে পারে, কিন্তু মানাটা হচ্ছে সব থেকে বড় কথা। কে কিভাবে মানছে, কে কিভাবে মনে মনে সে আজ্ঞাকে পালন করছে, সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। হালেলুয়া। হালেলুয়া। তাই প্রভু বাক্যে বলছে সদাপ্রভু তোমার সমস্ত অমঙ্গল হইতে কি করবেন? রক্ষা করবেন। আজকে আমাদের যত অমঙ্গল আছে সমস্ত কিছু থেকে আমাদের জীবনকে কি করবেন? রক্ষা করবেন। অমঙ্গল আসবে, মনে কোনো বিশ্বাসী হয়েছে বলে আমাদের জীবনে কোনো অমঙ্গল আসবে না, আমাদের মনে কোনো কিছু আসবে না। আসবে ঝড় ঝাপটা, সমস্যা, অমঙ্গল, অনেক কিছু আসবে, কিন্তু সেই সকল থেকে প্রভুই আমাদেরকে উদ্ধার করবেন, আমেন। রক্ষা করবেন। এমনকি রক্ষা করার পথ তিনি খুলে দেবেন। কেন তিনি পথ প্রদর্শক। কেন খ্রিস্ট বিশ্বাসীরা জেনে গেছে, এখন এখানে ওখানে মাথা নত করে না, জানে প্রভুর কাছে আসলে, প্রভুর কাছে যদি নত হই প্রভুই আমাকে দেবে। আমেন। হালেলুয়া। হালেলুয়া। তিনি তোমার প্রাণ রক্ষা করিবেন। আমার প্রাণ অত সস্তা প্রাণ নয়, এই প্রাণ আমার সস্তা নয়, এই প্রাণ আমার ঈশ্বরের প্রাণ। সেদিন আদম হওয়াকে দিয়েছিল, আজকে তিনি আমাদের মধ্যে দিয়েছেন। এই প্রাণ ঈশ্বরের প্রাণ, এই প্রাণের অনেক মূল্যবান। এই প্রাণকে যত্ন করার জন্য আমাদের খ্রিস্টের বাণী তিনি দিয়েছেন। এই বাক্যের কাছে যখন আসি, এই জীবন জলের কাছে যখন আসি, তখন আমরা জীবন পাই। আর এই প্রাণকে রক্ষা করার জন্য তখন এই বাক্যকে আমাদের কি করতে হবে? আমাদেরকে সঙ্গে রাখতে হবে। আর এই বাক্যই যখন আমরা সঙ্গে রাখবো তখন আমাদের প্রাণ রক্ষা হবে। আমেন। হালেলুয়া। হালেলুয়া। তাই প্রভুর বাক্য কত সুন্দর। তিনি তোমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু তোমার বাহিরে যাওয়া, তোমার ভেতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। তিনি তার প্রমিস করেছেন। তিনি আমাদের কাছে প্রমিস করেন, কি করেছেন? তোমার বাইরে যাওয়া, তোমার ভেতরে আসা। তিনি কোনো অমঙ্গলের কথা চিন্তা করেন না, তিনি মঙ্গলের ঈশ্বর। তোমার সন্তানরা বাইরে যাচ্ছে, তোমার স্বামীরা বাইরে যাচ্ছে, তোমার স্বামীরা কখন ভেতরে আসবে, তোমার বাচ্চারা কখন ভেতরে আসবে, তিনি সমস্ত কিছুই রক্ষা করেন। তুমি থাকবে না, কিন্তু আমার প্রভুর সঙ্গে সঙ্গে আছে। তিনি ঢাল স্বরূপ হয়ে রয়েছেন, তিনি দুর্গ স্বরূপ হয়ে রয়েছেন। আমরা চিন্তা করি না, এখন আমাদের সন্তানরা বেরোলে এখন চিন্তা করি না, হ্যাঁ একটুখানি যখন একটু টাইমে একটু হেল্প হয় তখন হ্যাঁ সময় মতন আসবে, প্রার্থনা করি। বিশেষরা জেনে গেছে তারা ভয় হতাশ করে না, মনে মনে কি করে? জানে, প্রার্থনা করে, আর কি করে? আওড়ায়, গীত সঙ্গীত আওড়ায়, জানে আমার সন্তান আসবে, গীত সঙ্গীত জানা আওড়ায়। যার জেনে গেছে বিশ্বাসী, বিশ্বাসী কার কাছে বলে না এই আমার এটা মনে হচ্ছে, এই আমার ওটা মনে হচ্ছে, বাজে কথা চিন্তা করে না। তারা চিন্তা করে প্রভুকে ডাকবো, প্রভু এনে দেবে। আমেন। আমেন। আর প্রভু এনে দেয়, সত্যি এনে দেয়। হালেলুয়া। হালেলুয়া। যত ঝড় ঝাপটা আসুক না কেন, প্রভু সেইখান থেকে রক্ষা করতে তিনি সমর্থ। কাজে নিমলার বাক্য বলছে আমি বাইরে যাওয়া, ভেতরে আসা রক্ষা করিব, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। প্রেজ দ্য লর্ড। কারণ তিনি চিরকালীন ঈশ্বর, তিনি চিরস্থায়ী ঈশ্বর। আমি মরে যাব, আমার বংশ মরে যাবে, তারপর বংশ পরম্পরা থাকবে, কিন্তু তিনি চিরস্থায়ী। হালেলুয়া। হালেলুয়া। অনন্তকাল স্থায়ী। হালেলুয়া। হালেলুয়া। তাই বলছি এখন অবধি চিরকাল পর্যন্ত। যতদিন তুমি বেঁচে থাকবে ততদিন তো আছি, তোমার বংশ পরম্পরা পর্যন্ত সেই আশীর্বাদ, সেই আশীর্বাদ তিনি যেতেই থাকবে। আমরা যেন সেই জন্য ঈশ্বরের আশীর্বাদের আকর হই, অভিশাপের জন্য পাত্র না হই। কালকের বাক্য, পান্ডিবাবুর বাক্য খুব ভালো লাগছিল। রুতের বিবরণ থেকে যখন তিনি দিচ্ছিলেন, নয়মি মোয়াব দেশ বেছে নিলেন,
জায়গা ছিল, মোয়াব দেশ কিন্তু বেছে নিয়েছিলেন সেই অভিশাপের জায়গা। আশীর্বাদ থেকে অনেক সময় বিশ্বাস কি করে অভিশাপের দিকে চলে যায়, কিন্তু ঈশ্বরের আশীর্বাদের কাছেই আমাদের থাকতে হবে। আমেন। তাই প্রভুর আশীর্বাদ যখন আছে, তাহলে প্রভুর প্রমিস তোমার সঙ্গে সঙ্গেই আছে। প্রভু প্রমিস করেছে তোমাকে রক্ষা করবেন, কিন্তু কি করে রক্ষা করবেন? যখন তুমি তার কাছ থেকে দূরে সরে যায়, তিনি তখন রক্ষা করতে পারেন না, তিনি উদ্ধার করতে পারেন না, যেহেতু তার কথার খিলাফ আমি হয়েছি, তার আত্মশক্তি পালন করি না। এই জন্য আমাদের অবাধ্যতার জীবন নয়, কিন্তু আমরা বাধ্যতার জীবন। আর আশীর্বাদের জন্য আমাদের সেইখানে প্রভু যেখানে দিয়েছে, খ্রিস্টের সবার মধ্যে যেখানে দিয়েছে, আমাকে সেইখানেই আমাকে থাকতে হবে, স্থির বিশ্বাসী হতে হবে। নরম চরণ আমাদের যেন না হয়। আমেন। হালেলুয়া, হালেলুয়া। ধন্যবাদ পরমেশ্বর। বিশেষ ধন্যবাদ বা সাহায্য কি প্রার্থনা আছে সেটা আমরা শুনবো। তোমার সর্বপ্রথম ধন্যবাদ করি, ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। ধন্য তুমি, ধন্য তোমার নাম, ধন্য তোমার প্রেম। তুমি জগতের সর্বশক্তিমান একমাত্র ঈশ্বর। আর প্রভু সত্যিই প্রভু, আমরা যখন তোমার কাছে আসি প্রভু, তুমি আমাদের নিরাপত্তা থেকে দাও না প্রভু, তুমি আমাদের সেই উত্তর দিয়ে থাকো প্রভু। আমি তোমার ধন্যবাদ করি। সকাল থেকে এই পর্যন্ত সুস্থ সবলে রেখেছো, ভালো রেখেছো, সুন্দর দিন দেখতে দিয়েছো, আলো বাতাস সাহায্য করে সর্বকাজে সাহায্য করেছেন, জীবিত দেশে আজও তুমি বাঁচিয়ে রেখেছো প্রভু। তাই তোমার মহান আমি কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ করি, ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি প্রভু। সত্যি প্রভু, আমার একটা সমস্যা আছে প্রভু, তুমি জানো পিতা। আমার বড় সন্তানের আজ 2-2.5 মাস হয়ে গেল, সে বর্ষা প্রভু। জানি প্রভু তুমি আছো প্রভু, তাই জন্য তো বলে সর্বশক্তি মান ঈশ্বর তুমি। কোথা হইতে আমাদের সাহায্য আসে? মা হইতেই আমাদের সাহায্য আসে প্রভু। সেই জন্য তো প্রভু এখন আমরা আর মানুষকে বলি না, তোমাকে বলি। জানি প্রভু তুমি উত্তর দানকারী ঈশ্বর, প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর বাবা। জানি প্রভু তুমি উত্তর দিয়ে থাকবে প্রভু, তাই জন্য তো তোমার কাছে এই ভিক্ষা চাই প্রভু। জানি প্রভু আজকে আমার সন্তান, সে কালকে আমি বললাম যে প্রার্থনা নেবো, আজকে সকালে উঠে আমার বাবাই বলছে, মা আমি যেখানে কাছে সেই মালিক আমাকে ডেকেছে, বলছে কোথায় মিটিং আছে। সে 2 জায়গার মিটিংয়ের কথা বললো। হ্যাঁ বাবা, মাঝখানে একবার বাইরে গেছিলো, সেখান থেকেও আবার কল এসছে যে সেখানে আবার বাইরে যেতে হবে, তার জন্য মিটিং আছে। সত্যি প্রভু তোমার পরিকল্পনা করি আমরা কেউ বুঝতে পারি না। তুমি আমাদের জন্য যে সংকল্প করেছো, সেই সংকল্পে যেন আমরা স্থির থাকতে পারি এবং বুঝতে পারি প্রভু। হ্যাঁ প্রভু, সেই জন্য তো তোমার পন্থা সকল আমাকে বুঝিয়ে দাও প্রভু। তুমি দয়া করো, আশীর্বাদ করো। হ্যাঁ প্রভু, জানি প্রভু তুমি আছো। আজ আমার সন্তান গেছে এবং সে কাজ হবে বিশ্বাস আমি রাখি প্রভু। হ্যাঁ প্রভু, আরেকটা ধন্যবাদ দিই প্রভু, আমার বোনের জন্য অনেক প্রার্থনা রেখেছিলাম প্রভু। সত্যিই প্রভু তুমি ওকে একটা সুন্দর ঘর তুমি একটা জুগিয়ে দিয়েছো পিতা, তার জন্য তোমায় ধন্যবাদ। হ্যাঁ বাবা, সেই বাড়িওয়ালা এখানে থাকে না, কিন্তু সে ভাড়া যা বলেছিল তার অর্ধেক কমিয়ে দিচ্ছে, সে 3,000 সে নেমে গেছে। তার অনেক সমস্যার সমাধান করেছে প্রভু আমার বোনের জন্য, তার জন্য তোমায় ধন্যবাদ করি। ধন্যবাদ করি প্রভু, সেই রঞ্জনের মধ্যে দিয়ে তুমি কার্য করেছো প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ। সত্যি প্রভু তুমি নিজে করো না, কিন্তু কারোর মধ্যে দিয়ে তুমি কার্য করে থাকো প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ করি প্রভু। হ্যাঁ প্রভু, কি করে তোমায় ধন্যবাদ করবো প্রভু, যদি থাকতো শত সহজ মুখ জয় বদলে হার না দিতাম প্রভু। সত্যি প্রভু, আমরা যখন স্থির থাকি তুমি আমাদের সেই উত্তর দিয়ে থাকো প্রভু। হ্যাঁ প্রভু, আমরা যেন স্থির থাকি, নম্র চিত্তে থাকি প্রভু, আমরা হতাশা নিরাশায় যেন ভেঙে না পড়ি প্রভু। কারণ তুমি বলেছো তোমরা সাহস করো, আমি তোমাদের সঙ্গে সঙ্গে আসি। হ্যাঁ প্রভু, তুমি আমাদের এই মান মেল প্রভু, তুমি আমাদের সঙ্গে সঙ্গে আসো প্রভু, তাই তো তোমার ধন্যবাদ করতে। হ্যাঁ প্রভু, এখন জানি প্রভু তুমি আমাদের আশ্রয় ও বল প্রভু, কারণ তুমি আমাদের সম্পদকালে অতি সুবাক্য সহায়, তার জন্য তোমার ধন্যবাদ করি প্রভু। হ্যাঁ প্রভু, কি বলে তোমার ধন্যবাদ করি। আজ এই যে গৃহ পেয়েছি, আজ তোমারই আশীর্বাদ করি। আজ তুমি আমার বোনকেও একটা সুন্দর ঘর তুমি জুগিয়ে দিয়েছো, তার জন্য তোমায় ধন্যবাদ করি। তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। এখানে যতজন এসছে সকলকে তুমি আশীর্বাদ করো, এবং যারা আসেনি প্রভু তাদেরকে তুমি এই আশীর্বাদ দান করো প্রভু। সকলকে তুমি আশীর্বাদ করো, যারা সুস্থ সবলে রেখে ভালো রেখে দেবে। মৌসুমী অসুস্থকে তুমি অনেক অনেক আশীর্বাদ করেছো, আরও তুমি আশীর্বাদ করো প্রভু। ওর গৃহবাটিকেও তুমি আশীর্বাদ করো। সন্তান অনেক দূরে কাজে যায় প্রভু,
তুমি তাকেও আশীর্বাদ করবে। দয়াময় প্রভু ঈশ্বর, আমরা পাপি হলেও তুমি আমাদের অনেক ভালোবাসো। তুমি আমাদের ছেড়ে দেওনি, তার জন্য তোমার ধন্যবাদ। সকলকে সুস্থ সবল রেখেছো, ভালো রেখেছো। এই ছোট্ট প্রার্থনা আমার প্রাণকর্তা মুক্তি যাতে প্রভু যিশু নামে চাই। আমেন। আমি মঙ্গলময় প্রিয় মহাপ্রভু যিশু খ্রিস্টকে মহানামে ধন্যবাদ জানাই। মহাপ্রভু অনেকদিন পর এই সহভাগিতা তোমার সুন্দর সহযোগিতা আসতে পেরেছি। যদি ভুল পথে চলে গিয়েছিলাম, আমার শেষ দিকে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তাড়াতাড়ি করে উঠে পুরো 7টা বাজে আসতে সেটি যদিও আর একটু আস্তে আস্তে হাঁটি। আর ওই এসে সেই ওই কৃষ্ণাদের বাড়ির গলিতে চলে গেছিলাম, ভুল হয়ে যায় আমার কোন গলিটা। তারপরে এখানে এসে গান প্রার্থনা হচ্ছে, কিন্তু যাই হোক তুমি আমাকে ঠিক আরো সোজা পথে নিয়ে এসেছো, তোমাকে ধন্যবাদ জানাই। মহাপ্রভু যিশু, আমাদের পরিবারের সকলে সুস্থ আছে, কিন্তু অনেক সমস্যার মধ্যে আমরা আছি। প্রভু তুমি সব জানো, অন্তর্যামী ঈশ্বর। একটা বড় ঝড় থেকে তুমি রক্ষা করেছো আমার বড় ছেলেকে, তোমার ধন্যবাদ জানাই প্রভু যিশু। আর আমাদেরও তুমি অনেক সুস্থ রেখেছো, তোমাকে ধন্যবাদ জানাই প্রভু। প্রভু আমরা অনেক পিছিয়ে গেছি, শিথিল হয়ে গিয়েছি প্রভু, আমাদের আত্মাকে সবল করো, তোমার উপরে বিশ্বাস রাখতে আরো সাহায্য করো। অটল পর্বতের মতো আমাদের সুদৃশ্য সহায় হয়ে থাকো প্রভু যিশু। মঙ্গলময় প্রভু যিশু, যা কিছু আমরা সকাল থেকে তুমি আমাদের এই পর্যন্ত বহন করে এসেছো, তুমি জীবিত রেখেছো, আমাদের পরিবারের প্রত্যেককে বাঁচিয়ে রেখেছো, তোমার ধন্যবাদ জানাই। শুধু বাঁচিয়ে রাখুনি, আমাদের কাজ করবার শক্তি জুগিয়েছো প্রভু যিশু। এত সংসারের টেনশন আমার মাথায় প্রভু যিশু, তুমি আমাকে পরিচালনা করো প্রভু যিশুকে পবিত্র রাস্তা দিয়ে। প্রিয় ময় প্রভু যিশু, সকল ভার তোমার চরণে রাখি। আমার ছোট ছেলে সামুয়েল এবং তার মেয়ে এবং তার স্ত্রী ভালো আছে প্রভু যিশু। মাঝে এক এসেছিল, কিন্তু সেই কলকাতাতে ছিল এত গরমের জন্য কিছুদিন এখানে ছিল শুধু। তুমি তাকে নিয়ে গেছো নিরাপদে নির্বিঘ্নে তার গন্তব্য পথে, সেখানেও তার অনেক পরিশ্রম। তুমি তাকে সুস্থতা দান করো, শক্তি দান করো প্রভু যিশু। আর তার মেয়েকে সুস্থ রাখো, তার স্ত্রীকে সুস্থ রাখো আপনার পিতা। আমাদের বাড়িতে যা কিছু সমস্যা আছে তুমি সব জানো, সকল সমস্যার সমাধান করো প্রভু। আমাদের প্রত্যেকের মনে তুমি সান্ত্বনা শান্তি তুমি দান করো পিতা ঈশ্বর। সকলে এখানকে দেখতে পেয়েছি, ভালো লেগেছে। মৌসুমীকে এবং তার স্বামীকে প্রভু যিশু এবং অনিতার ঘরে প্রার্থনা আজকে প্রভু যিশু, তাদের পরিবারে যা কিছু সমস্যা আছে, সাহায্য আছে, তা তুমি পূরণ করো প্রভু। আমাদের সকলের সমস্যা তুমি সমাধান কর্তা ঈশ্বর, তুমি আমাদের রক্ষাকর্তা ঈশ্বর, তুমি আমাদের ত্রাণকর্তা ঈশ্বর, তুমি আমাদের মুক্তিদাতা ঈশ্বর প্রভু যিশু। তোমার প্রশংসা করি, তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি প্রভু। তুমি ছাড়া আমাদের কেউ নাই প্রভু যিশু। তুমি আমাদের পরিচালনা করো প্রভু জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। চিরকাল তুমি আমার সমস্যার মধ্যে তুমি থাকো। এই দিনটি প্রার্থনা তোমার নামে করি, আমেন। আমেন। আমি মহাঈশ্বরকে ধন্যবাদ করি। কালকে থেকে যদিও গলায় দিমা বাড়িতে প্রার্থনার আগে রিমাদের প্রার্থনা ছিল, আমি যখন ওই ভাত খাচ্ছিলাম কালকে আমি বলেছি, ভাত খেতে গিয়ে আমার এমন খাদ্যনালীতে এত কষ্ট হচ্ছে, সে না খাওয়া ভেতরে যাচ্ছে না, এমন অবস্থা খুব কষ্ট হচ্ছে। তখন আমার হাজব্যান্ডও খেতে বসেছে, এবারে ওর হাতটা নিয়ে একবারে কি তুমি শিগগিরই আমাকে ব্লেসিংটা দাও। আর ব্লেসিংটাও করার পরে আমি সত্যি তখন আমি খেতে পেরেছি এবং ভালোভাবে করলাম। তারপরে প্রার্থনায় এসেছি, প্রার্থনার পরে আবার যখন বাড়িতে গেছি তখন একটু কষ্ট হচ্ছিল, এখন একটু কষ্ট আছে, জানি গলার কষ্ট হচ্ছে, কেননা মনে হচ্ছে ঠান্ডা লেগেছে যথারীতি। কিন্তু প্রভু যে আমাকে গান প্রার্থনা সমস্ত কিছু করার শক্তি দিচ্ছে, তার জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ করি, তার গৌরব করি, তার প্রশংসা করি। হালেলুয়া। আর কেউ বাকি যাবে সবাইকে জয় যিশু। জয় যিশু। সকাল দিয়ে প্রভু আমাকে অনেক শক্তি দিচ্ছে, সব কিছু কাজ করছে। আমি একাই আমি সব কিছু ঘর ঝাড়া ঝুড়ি সব কিছু একাই করছি। আমার স্বামী তো কিছু করতে পারে না। প্রভু সত্যি প্রভু আমাকে অনেক ব্লেসিং দিচ্ছে, অনেক প্রভু আমাকে শক্তি দিচ্ছে। তাই জন্য প্রভুকে দু হাত তুলে ধন্যবাদ করি পিতা। হ্যাঁ পিতা, আমার ছেলে গেছে দিল্লি, ভালো করে ওখানে পৌঁছেছে, আবার ভালো করে বসে আবার ওখানে গিয়ে পরীক্ষা দিয়েছে, ভালো পরীক্ষা হয়েছে। তাই জন্য প্রভুকে দু হাত তুলে ধন্যবাদ করি পিতা। সত্যি পিতা, তুমি মহান ঈশ্বর,
সত্যি পিতা তুমি কি না করতে পারে আমাদের মনে, তুমি অনেক অনেক কিছু আমাদের আশীর্বাদ দিয়েছে, অনেক ব্লেসিং দিয়েছে পিতা। হ্যাঁ প্রভু, তুমি আমাকে অনেক শক্তি দিচ্ছে, আমার সন্তানদের অনেক শক্তি দিচ্ছে, আমার রোহিতকে রাহুলকে প্রভু অনেক ব্লেসিং দিচ্ছে প্রভু। তাই জন্য প্রভু তোমাকে দু হাত তুলে ধন্যবাদ করি পিতা। হ্যাঁ প্রভু, সবাই ভালো আছে, আমার পরিবার সবাই সুস্থ আছে, ভালো আছে পিতা। তাই জন্য প্রভু তোমাকে দু হাত তুলে ধন্যবাদ করি পিতা। হ্যাঁ প্রভু, এখানে সুব্রতকে আশীর্বাদ করো। হ্যাঁ প্রভু, মৌসুমীকে আশীর্বাদ করো, সমুকে আশীর্বাদ করো প্রভু। সে তো অনেক দূর যায় প্রভু গাড়ি নিয়ে, বাইরের ভিতরে রক্ষা করে প্রভু ওকে, সত্যি প্রভু ওকে আশীর্বাদ করে পিতা। তাই জন্য প্রভু তোমাকে দু হাত তুলে ধন্যবাদ করি পিতা। এখানে যতজন এসেছে প্রভু কী কী আশা নিয়ে এসেছে প্রভু তুমি জানো পিতা। তাই জন্য প্রভু তাদের আশা ইচ্ছা পূর্ণ করো পিতা। হ্যাঁ প্রভু, তুমি মহান ঈশ্বর পিতা, হালেলুয়া পিতা। হ্যাঁ প্রভু, তুমি অনেক কিছু আমাকে সাহায্য করেছে পিতা। হ্যাঁ পিতা, আমার ছেলে কোথায় ছিল রোহিত রাহুল, আজকে তুমি ওকে তুলেছে পিতা। হ্যাঁ পিতা, ঠিক পথে দেখাচ্ছে পিতা রোহিতকে রাহুলকে পিতা। তাই জন্য প্রভু তোমাকে দু হাত তুলে ধন্যবাদ করি পিতা। তোমার প্রশংসা করে, তোমার গৌরব করে পিতা। এই ছোট প্রার্থনা প্রভু তোমার এই নামে আমেন। জয় যিশু, প্রভুকে ধন্যবাদ করি, সকাল থেকে ভালো আছি, সুস্থ আছি।